ওয়ালাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। এই সৃজনশীলটা ছিল রাজশাহী বোর্ড 2025। চলো স্ক্রিনে দেখা যাইতেছে সৃজনশীলটা দেওয়া ছিল কি টু দি পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়াল 119 ওয়াই ইকুয়াল রুট 5 মাইনাস রুট 2। ক নম্বরে বলছিল যদি 2p প্লাস কিউ কমা 5 ইকুয়াল 7 কমা কিউ হয় তবে পি কিউ এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছিল প্রমাণ করো যে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন এক্স গ্রেটার দেন 0, মানে এক্স এর মান 1 এর থেকে কি হবে, এক্স এর মান 1 এর থেকে হবে বড়। গ নম্বরে বলছিল y টু দি পাওয়ার 6 প্লাস 27 বাই y কিউ এর মান নির্ণয় করো। তা চলো আমরা ক নম্বরটা সমাধান করি। ক নম্বরে দেওয়া ছিল, ক নম্বরে কি ছিল, দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে। তাহলে ক নম্বরে দেওয়া ছিল কি 2p প্লাস কিউ ইকুয়াল না কমা 5 ইকুয়াল কত ছিল 7 কমা কিউ, 7 কমা কি ছিল 7 কমা কিউ, কিউ এর মান নির্ণয় করব। তাহলে ধরবো আমরা যে ক্রোমোজোর শর্ত অনুসারে পড়ছিলাম সেট অফ ফাংশনে ছিল একটা টপিক দিয়ে ক্রোমোজোর শর্ত অনুসারে ওইটা করি। এটা ছিল এক্স, এটা হবে ওয়াই, এটা যদি ধরি এক্স এটা হবে ওয়াই। তাহলে এক্স দেখা ধরবে ওয়াই ধরবে, তোমরা এই 7 দেখা ধরবে, এইটা পুরো 2p প্লাস কিউ দা 7 এক ধরবে। আর এখানে ছিল কি 5, এইটা যায় এইটাকে ধরবে। হ্যাঁ, এখন দেখো আমরা কি করতে পারি, তাহলে আমি করতে পারি যে 2p প্লাস কিউ ইকুয়াল 7, তার মানে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবং আরেকটা ছিল কি, এবং দেওয়া ছিল কিউ ইকুয়াল কত 5 আছে, কিউ ইকুয়াল 5। তাহলে এখন আমরা কি করতে পারি, 1 নং সমীকরণ হতে পারি, 1 নং সমীকরণ 1 নং সমীকরণ হাতে কি পাই, 1 নং সমীকরণে ছিল আমাদের কি ছিল 2p প্লাস কিউ ইকুয়াল 7। তাহলে পি কিউ এর মান বসে দেই, প্লাস কিউ এর মান কত 2p প্লাস কিউ এর মান কত 5 ছিল, 5 ইকুয়াল 7। তাহলে এই পাশে দেখো তো কি ছিল, বাম পাশে ছিল প্লাস, ডান পাশে কি হবে মাইনাস। তাহলে 5 এর পাশে কি হবে মাইনাস, 7 মাইনাস 5। তাহলে 7 মাইনাস 5 করলে কত হয়, 7 মাইনাস 5 করলে 2 হয়। তাহলে সেটা 2 কি অবস্থায় ছিল, বাম পাশে যদি সামনে থাকে, ডান পাশে জানিয়েছি ছোটবেলায় শিখছিলাম নার্সারিতে। তাহলে কি গুণটা এর পাশে যায় ভাগ হবে, তাহলে ভাগ করলাম, তাহলে উপর নিচে এক গেলে কি হবে 1 হয়, উপর নিচে কাটা গেলে এখানে কি 1। তাহলে দেখো তো আমাদের পি আর কিউ এর মান পেয়ে গেছি। তাহলে পি এর মান কত পেলাম 1। অতএব নির্ণয় পি কমা এর কিউ এর এর কি মান, কিউ এর মান কত পাইছিলাম, কিউ এর মান পাইছিলাম পি এর মান পাইছিলাম 1, কিউ এর মান পাইছিলাম 5। এইটা আমাদের কি, এটা আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝছো তোমরা। এটা অনেক ইজি একটা ম্যাথ, 2 মার্কের জন্য আসছিল আর রাজশাহী বোর্ড 2025-এ। চলো দেখি খ নম্বরটা এখন আমরা সলভ করবো। খ নম্বরে দেওয়া ছিল কি, খ নম্বরে দেওয়া ছিল কি দেওয়া ছিল, প্রমাণ করো যে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 হলে যখন এক্স এর মান 0 থেকে বড়। তাহলে আমি এটা মিশাইলাম। তাহলে খ নম্বরে দেওয়া ছিল, খ নম্বরটা বলবো কি, খ নম্বরে কি দেওয়া ছিল স্ক্রিনে দেখো তো। খ নম্বরে দেওয়া ছিল কি, দেওয়া আছে খ নম্বরে দেওয়া আছে x4 x to the power 4 plus 1 by x, না x inverse 4 ইকুয়াল 100, 100 কত ছিল 119। তাহলে এটা যদি দেওয়া আছে, এখন দেখো তো আমরা একটা সূত্র করছিলাম, লব সূত্রে আছে, তোমরা যারা করছো বুঝতে পারবা। a ইনভার্স যদি n হয় তাহলে এটা লেখা যায় কি a টু দি পাওয়ার n, 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে দেখো তো এখানে 4 এর জায়গায় কি ধরবো, n কল্পনা করো। তাহলে 4 এর জায়গায় n কল্পনা করলে কি হয় দেখো তো, আমরা করতে পারি কি, তাহলে x4 প্লাস এটা কি লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 119 করতে পারি 119। তাহলে এখন দেখো তো এটা মানে ভাঙা যায় এরকম করে, এক্স পাওয়ার 4 হলে ভাঙা যায় কিভাবে, এটা কিভাবে ভাঙা যায়, এক্স স্কয়ার তার উপর স্কয়ার দেওয়া যায় না, এরকম তো এরকম দেখো ভাঙাও। তাহলে এক্স স্কয়ার তার উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে 2 দুগুণে 4 মিলে যায়। আবার এটা এরকম ভাঙা যায়, এক্স স্কয়ার তার উপর যদি আমরা স্কয়ার দেই, দেখো 1 এর উপর স্কয়ার দিলেও কিন্তু 1 হয়। হ্যাঁ দেখো 119। তাহলে এখন আমরা দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র ছিল না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র ছিল, দেখি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ছিল, দুটো আছে একটা না। তাহলে a প্লাস বি হোল স্কয়ার একটা ছিল মাইনাস 2ab, এটা ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার, একটা ছিল কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে চলো আমরা দেখি কোনটা সূত্র ফেলা যায়, আমাকে প্রমাণ আনা লাগবে। তাহলে দেখি আমরা আগে একটা সূত্র ফেলাই, কোন সূত্র ফেলাবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি, a প্লাস বি, এতে ভিতরে পুরোটা স্কয়ার, এটা a এটা b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। যদি আমরা এখানে কি করি মাইনাস 2
এ কি ছিল? এ, তারপর কি? বি। ইকুয়াল কত ছিল? 119। এটা এটা কাটা দেখে বিয়োগ করে দিই, আবার আমরা বিয়োগ করি এক্স স্কয়ার প্লাস 1/x, তারপর কি হোল স্কয়ার দিতে পারি না? হোল স্কয়ার ইকুয়াল, এর পাশে 2 কি অবস্থা ছিল? মাইনাস, ওর পাশে কি হবে? প্লাস। তাহলে প্লাস কত? 2। তাহলে দেখো তো এখানে আবার একটা ডিফারেন্স সূত্র বলছে। আচ্ছা, আরেকটা লাইন করে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, এর পাশে স্কয়ার, পাশে বর্গমূল হবে অবশ্যই। এই দুটো যোগ করলে কত হবে? বর্গমূল করে দিলাম একবারে। আর এই দুটো যোগ করে দিলে কত হবে? 121। 121, তাহলে 121 এর উপর বর্গমূল করলে কত হয়? 121 এর উপর যদি আমরা রুট করি কত হবে? দেখো তো, 121 রুট 121 কত আসবে? 11 আসবে। কত আসবে? 11। তাহলে দেখো তো 11 যদি আসে তাহলে আমরা বসাতে পারি না? এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, 1/x স্কয়ার ইকুয়াল কত? 11। আবার দেখো তো এটা সূত্র করে না? আবার এটা সূত্র করে না? a প্লাস কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এবার দেখি প্লাস হোল স্কয়ার প্লাস সূত্রে কি 2a, তারপর কি b। তাহলে এটা এটা কাটা যায় তো 11, এটা এটা কাটা গেলে কি 2, তাহলে বিয়োগকে 2, তাহলে লিখতে পারি কি? দেখো তো x প্লাস 1/x, তারপর কি হোল স্কয়ার, বাসে প্লাস অবশ্যই গেলে কি হবে? অবশ্যই মাইনাস হবে, -2। তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত থাকে? 11 থেকে 2 বাদ দিলে কত থাকে? দেখো 11 থেকে 2 বাদ দিলে কত থাকে? 9। একবারে দেখো তো, একবারে বার করি। এবার সে যদি স্কয়ার থেকে পাশে দেখি ওরকম রুট হয় না? root। তাহলে কত হয়? 9 না? তাহলে দেখো তো 9 এর উপর যদি আমরা কি করি, 9 এর উপর যদি আমরা রুট করি তাহলে 3 হয়, 3 কেন? তাহলে দেখো আমরা এটা মান পেলাম। এখন যদি আমরা এই দুটার মধ্যে আবার কি করবো? লসাগু করবো। দেখো তো এখানে এখানে দেখো যেমন কি ছিল? এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর লসাগু হবে x না? হরগুলোর লসাগু এখানে 1 তাহলে কি হরগুলোর লসাগু, তাহলে লসাগু কত হবে? দেখো তো লসাগু হবে কি x না? x। তাহলে এই x এখানে দেবো 1, অনেক সাথে গুণ, হরের সাথে ভাগ করো, এই লসাগু দ্বারা হরের ভাগ করো, ক্লিয়ার? x হচ্ছে x, তাহলে কি x আর x গুণ করলে কি হয়? x ইনটু x কি হবে? x স্কয়ার, x স্কয়ার। তারপর দেখো তুমি কেসে প্লাস ছিল না? প্লাস এই x যদি যায় তাহলে থাকে কি 1, 1 ইকুয়াল কত? 3। তাহলে দেখো তো এই এক্স এর বেশি কি অবস্থা ছিল? ভাগ, অবশ্যই গেলে কি হবে? নিচে থাকলে উপরে, আর যদি সামনে থাকে তাহলে যাবে নিচে। তাহলে দেখো এটা আমি কি করতে পারি? এক্স স্কয়ার প্লাস 1/, এক্স স্কয়ার প্লাস শুধু 1 দিতে পারি না? স্কয়ার প্লাস 1। আচ্ছা, আমার এখানে ভুল হয়েছিল, সরি। এখানে আমি যদি মাইনাস দিতাম, মাইনাস, এখানেও মাইনাস হবে। সূত্র একটু ভুল হয়েছিল। এখানে কি হবে? মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তার মানে আমাদের এখানে কি হবে? মাইনাস হবে, এখানেও মাইনাস, কত? মাইনাস। তাহলে দেখো ইকুয়াল কত হবে? 3x না? 3x। বাহ। এখানে দেখো তো একটু যদি আমি কি করি, পাশে প্লাস, পাশে কি হবে? মাইনাস না? তাহলে মাইনাস 3x টানে 3x সাথে নিলাম, মাইনাস তারপর 1 ইকুয়াল কত? 0। মানে যেমন দেখো আমাকে এটা প্রমাণ করতে বলছিল, অতএব এটা কি আমাদের প্রমাণ, এটা আমাদের প্রুফ। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক ইজি ম্যাথ, এটা 4 মার্কের জন্য ছিল রাজশাহী বোর্ড 2025-এ। সেটা এইভাবে করলে তোমরা পারবে। যদিও আমাদের একটু সূত্রটা বসাইতে ভুল হয়েছিল, সেহেতু মানুষ ভুলের উঠবে না, একটু মানিয়ে নিও। চলো আমরা দেখি গ নাম্বারে কি বলছিল, গ নাম্বারটা সলভ করতে পারি কিনা। আমরা এখন এটা মিশাইলাম। হ্যাঁ, দেখো গ নাম্বারে বলছিল কি, যেহেতু ওয়াই ছিল, দেখো স্ক্রিনে ওয়াই ইকুয়াল √5 মাইনাস √2 ছিল। তাহলে দেখো গ নাম্বারে দেওয়া আছে, তুলবা কি করবা? দেওয়া আছে গ, কি ছিল? দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া ছিল কি ওয়াই, ওয়াই ইকুয়াল √5 প্লাস √2। তাহলে দেখো যেহেতু ওইটা ভাঙলে আমাদের দেখো আসবে 1/, আমরা এটা করতে পারি কি, মানে এটা 1/y এর মানে নিয়ে করবো, অতএব কি এটা ভাঙলে কিন্তু 3 আসবে, 3/y এর মানে নিয়ে। তাহলে দেখি এটা 1/y, এখন এটা কি করে বিপরীত করবো? তাহলে এখন এখন লেখো, এখন বিপরীত করণ করবো। তাহলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এর নিচে মানে 1 ওর তো রয়েছে, এর নিচে মানে কি ছিল? 5, 1/30 আছে। এরকম আমি আরো একটা ভিডিও দিছিলাম তোমাদের, যে নিচে যদি আমাদের প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করা, মানে মাইনাস পুরো √5 মাইনাস √2 দ্বারা গুণ করবো লব ও হরকে। হ্যাঁ, তাহলে এটা তো ওয়াই ইকুয়াল লব ও হরকে, লব কি এটা হর, তো হর দ্বারা হর, তো লব ও হরকে এত দ্বারা গুণ করবো √5, নিচেও এটা দিব √5 প্লাস 2, তার সাথে ইন্টু √5 মাইনাস কত? 2। তাহলে দেখো এটা যদি আমি আবার নেই, লব ও হরকে এখানে লিখতে হবে, লব ও হরকে, হরকে √5 মাইনাস √2 দ্বারা গুণ করি, দ্বারা দ্বারা কি করবো? গুণ করি, কি করি? গুণ, গুণ করি। তাহলে এটা একটু সাইড নোট করে দিই, দিলে অনেক ভালো হয়। তাহলে দেখো এখানে তাহলে উপরে এটা গুণ করলে কি হয়? √5 মাইনাস √2,
নিচে কি হবে? এ প্লাস বি ইন্টু মাইনাস বি। আমরা সবাই জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি ভাই আসে বলো আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পারি না, তাহলে ক্লাস 6 এ পড়া এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। হ্যাঁ, তাহলে দেখো কনসেপ্টটা হলো এইটা এ, এইটা এ, এটা বি, তার মানে কি √5 স্কয়ার মাইনাস √2, তারপর কি হোল স্কয়ার না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হবে 1/1। লোকে কি দেখো √5 মাইনাস 2 না, √2 না, √2। নিচে দেখো তো এটা স্কয়ার রুট করা গেলে 5 মানে স্কয়ার রুট করা গেলে কত 2, তাহলে নিচে কত থাকবে দেখো তো, y ইকুয়াল √5 মাইনাস √2, নিচে হবে 3। তাহলে এটা গুণ করা যেত, এটা গুণ আর গুণ, এটা গুণ এটা গুণ, তাহলে 3 এর সাথে এটা গুণ করবো, তাহলে এটার সাথে এটা গুণ করবো, তাহলে এটার সাথে এটা গুণ করি, y √5 মাইনাস 2, এটা কি করতে পারি 3 না। তাহলে দেখো তো এটার সাথে কি অবস্থা ছিল, গুণ পার্সেন্টটা কি হবে ভাগ না, -√2 ইকুয়াল কত 3/1। তাহলে এটা আমরা সাথে লিখতে পারি, দেখো তো, দেখো দেখো দেখো, এটা আমরা সাথে লিখতে পারি, দেখো একটু ভালো করে দেখো। দেখো এটা সাথে এবার সে পার করে দিয়েছি, y/কি এটা লিখতে পারি, সবগুলা যদি পার করি কোনো কি ইয়া থাকবে? এটা আমাদের দেখো, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। দেখো এটা কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। দেখো তো মনোযোগ দেবো, তাহলে দেখো তো আমি এখানে মিশা, এখন দেখো এই সমীকরণ দেখো তো স্কেল দেখো, y6 প্লাস 27 y কিউব, তাহলে ওখানে দেখো প্লাস ছিল, তাহলে সমীকরণ এখন কি করি যোগ করি, আমি এইটুকু মিশাইলাম। যেহেতু দেখো তাহলে দেখো তাহলে কি ছিল দেখো তো, এই যে 1 নং বা 2 নং সমীকরণ যোগ করি, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে কি y6 প্লাস y6 প্লাস 27/y কিউব, তাহলে প্লাস ছিল, তবে সমীকরণ এক যোগ করে পাই, কি করে পাই? সমীকরণ এক যোগ করে পাই। তাহলে সমীকরণ 1 প্লাস 2 করে, হ্যাঁ 2 করে, 1 প্লাস 2 করে, তাহলে 1 প্লাস 2, 1 কি ছিল y প্লাস 3/y equal, তাহলে এটার মান কি ছিল √5 প্লাস √2, তাই না? এখন দেখো কি ছিল প্লাস √5 মাইনাস √5 মাইনাস কি ছিল √2 ছিল। তাহলে দেখো তো প্লাস মাইনাস কাটা যায় না, এটার মানে কি হবে দেখো তো প্লাস 3/y, মানে একটা আর একটা √5 করা হয়, দুইটা √5 না, এই যে আমি মান পাইলাম, তার মান পাইছিলাম y প্লাস 3 এর ভাই। এখন আমাদের প্রদত্ত রাশি ছিল কি, প্রদত্ত প্রদত্ত রাশি কি ছিল y6 প্লাস 27 ডিভাইডেড y কিউব, এটা ছিল না? এখন দেখো এইটা এর সাথেও ভাগ আছে না, y6 আবার 27 এর সাথে ভাগ আছে, ভাগ করে দাও, তাহলে কি থাকবে দেখো তো y কিউব ডিভাইডেড y6 না y, তাহলে y কিউব না y কিউব, তারপর প্লাস কি ছিল 27/y কিউব লেখা যায়, অবশ্যই যায়। দেখো তাহলে এখন দেখো এটা কি করা, এটা কি ভাঙালে না, এটা যদি ভাগ করি, আমরা পড়ছিলাম যদি কোন সূচকে যদি আমাদের এমন থাকতো এম আর এম ভাগ যদি এন থাকতো, এম ভাগ যদি এন থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, মাইনাস কে যদি এম মাইনাস এন করতে পারতাম না, পাওয়ার গুলো, হ্যাঁ ঘাতগুলো বিয়োগ করতে পারতাম, তাহলে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত, এটা যদি কাটা যায় কত থাকে দেখো 3 না y কিউব না, 3টা থেকে 3টা বাদ দিলে কত যায় 3টে ডিরেক্ট প্লাস, তাহলে এটা কি লেখা যায় দেখো 2 না, নিচে y দেওয়া যায়, তারপরে একটা অল কিউব দেওয়া যায়, দেখো a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব এর একটা সূত্র ছিল a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এগুলো সূত্র ভাই মুখস্থ করা লাগবে, কারণ মুখস্থ কোনো কথা নেই, কোনো টেকনিক নেই, হ্যাঁ দেখো মুখস্থ করবো, তাহলে মিশালাম দেখো। এখন আমি লিখতে পারি কি a প্লাস b কিউবের সূত্রটা কি ছিল, এটা b, এটা a প্লাস b অল কিউব, সরি এখানে 3 দেওয়া a প্লাস b অল কিউব, a প্লাস b অল কিউব মাইনাস 3, a কি ছিল y, b কি ছিল 3/y ইন্টু তারপর a প্লাস b 3y, তাহলে দেখো তো যে এইটা আর এইটা কাটা যায়, তাই 3 হয় না, তাহলে এইটার মান কত পাইছিলাম দেখো তো, এইটার মান পাইছিলাম 2√5, তারপর কি ছিল ওয়াল কিউব না, তারপর কি ছিল ওয়াল কিউব, তো এখানে কি পাইতো ওয়াল কিউব মাইনাস এটা কাটা 3 হয়, এটার মান কত ছিল গুণন 2√5। তাহলে দেখো তো এখানে দেখো তো যে 2 এর উপর আমরা কিউব কত হয় 8 হয় না, তাহলে 8। আরেকটা শিখেছিলাম যে √5 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে এভাবে লেখা যায় 3টা √5 লেখো, 3টা √5 দিলাম, দেখো 2 হলে একটা মুক্ত সংখ্যা লেখা যায়, বলতে কি 2 হলে একটা স্কয়ার লেখা যায়, একটা যদি বাইরে দিই
তাহলে স্কয়ার রুট কাটা 5 রুট 5 স্কয়ার রুট কাটা গেলে 5 রুট 5, তাহলে এখানে 5 রুট কি লেখা যায় 5 মাইনাস দুটো কত হয় 18 রুট 5, এটা 25 কত হয় 40 না, 25 40 রুট 5 মাইনাস কত ছিল 18 রুট 5, 40 থেকে 18 বাদ দিলে মনে হয় তো কত হয় দেখো 40 থেকে 18 বাদ দিলে 22 হয়, কত 22 রুট 5। আমাদের অ্যান্সার কোনটা এটা? আশা করি তোমাদের ম্যাথটা বুঝাইতে পারছি। এইভাবে যদি তোমরা সব ম্যাথ করো, এইভাবে যদি তোমরা সবগুলো ম্যাথ করো, ইনশাল্লাহ তোমাদের এক মার্কও কাটতে পারবে না। আর এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা 27 বেসে এসএসসি এক্সাম দিবা। সবগুলাই ম্যাথেই একই রকম, জাস্ট কি করা লাগবে তোমাদের, তোমাদের সূত্রগুলো মেমোরাইজ করা লাগবে। সূত্রগুলো শুধু মুখস্থ করলে হবে না, তোমাদের প্রয়োগ করতে হবে, বা শুধু অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালে হবে না, অস্ত্র ব্যবহার করা শিখতে হবে।